হেই গাইস, আমি এখন তৈরি করব ময়ূর মেটাল বেসের মধ্যে কটন বল দিয়ে। আমি এখানে দুইটা কালারের কটন বল ব্যবহার করব। কটন বল দিয়ে ময়ূর মেটাল বেস দিয়ে খুব সুন্দর একটা অ্যাডজাস্টেবল মালা আর সাথে ম্যাচিং ইয়াররিংস থাকবে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমি আমার বিজনেসের জন্য সেলের জন্য কীরকমভাবে গহনা তৈরি করি। বিজনেস পারপাসের জন্য যদি গহনা তৈরি করতে হয় সেক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। ভালো ম্যাটেরিয়ালস দিয়ে গহনা বানানো থেকে শুরু করে টুকিটাকি ছোট ছোট যে গহনার কাজগুলো থাকে সেগুলো খুব সাবধান এবং খুব কেয়ারফুলি কিন্তু এগুলি করতে হয়, যাতে করে গহনাটা খুব লং লাস্টিং হয় এবং কাস্টমার অনেক দিন এর সেবাটা পেতে পারে। নর্মালি যেসব জুয়েলারিগুলো আমরা রেডিমেড কিনে আনি তার থেকে হ্যান্ডমেডের জুয়েলারিগুলো খুব লং লাস্টিং হয়। তার কারণ হচ্ছে আমরা খুব সুন্দর করে এবং যত্ন সহকারে গহনাগুলো তৈরি করে থাকি। ম্যাটেরিয়ালসের কোয়ালিটি যদি ভালো থাকে সেক্ষেত্রে কস্টটাও আমাদের বেশি পড়ে, প্লাস হচ্ছে দামটাও সেরকমভাবে নির্ধারণ করতে হয়। যারা সেলের জন্য গহনা তৈরি করবেন তারা অবশ্যই মাথায় রাখবেন গহনার ম্যাটেরিয়ালসের কোয়ালিটি যেন অবশ্যই ভালো হয়। যদি আপনারা লো কোয়ালিটির ম্যাটেরিয়ালস ব্যবহার করে গহনা তৈরি করেন তাহলে সেটা তো অবশ্যই লং লাস্টিং হবে না। কিছুদিন পরেই দেখা যাবে যে ঝং ধরে যাবে, খুলে যাবে বা ডিসকালার হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় আপনার পেজ বা আপনার প্রোডাক্টের ওপর। আর যারা শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্য তৈরি করেন তারা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে ভালো বা একটু কম যেসব ম্যাটেরিয়ালস আছে সেগুলো ব্যবহার করেও কিন্তু গহনা তৈরি করে পড়তে পারেন। যাই হোক, যারা অনলাইন বিজনেসে গহনা নিয়ে যারা অনলাইন বিজনেস করছেন, যারা এই বিজনেসে একদমই নতুন, তারা কিভাবে গহনার প্রাইসটা নির্ধারণ করবেন সেটার উপর ভিত্তি করে নতুন একটা ভিডিও আমার চ্যানেলে আসবে। বা বলতে পারেন আমি আমার বিজনেসের জন্য কিভাবে আমি সেলের জন্য কিভাবে প্রাইসটা নির্ধারণ করি একটা প্রোডাক্টের, কতটুকু প্রফিট রেখে আপনাদের দামটা নির্ধারণ করতে হবে সেটাও আলোচনা করব নেক্সট ভিডিওতে। কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তো এখন আমি বলে দিচ্ছি এই গহনাটা আমি তৈরি করেছি সুতোর উপরে। কালো যে সুতাটা আছে সেটার উপরে আমি এই গহনাটা তৈরি করেছি। অ্যান্টিক গোল্ডেন কালারের ঘুঙুর আর এখানে দুইটা কালারের কটন বল ব্যবহার করেছি, লাল আর কালো। আর অ্যান্টিক বেস হিসাবে আছে ময়ূর বেস। অ্যান্ড দুলের ক্ষেত্রেও ময়ূরের মধ্যে যে টপ আছে সেটা রেখেছি, নিচে হালকা ঝুমকার যে আছে ছোট ডিজাইনটা সেটা রেখেছি। তো ঝুমকার নিচের যে ডিজাইনটা আমি করেছি সেটা তো অ্যাজ ইউজুয়াল সব ভিডিওতে আমি দেখিয়ে থাকি, তাই এখানে আর দেখালাম না। তো সবাই ভালো থাকবেন। ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও আপনারা যদি জুয়েলারি পারচেস করতে চান তাহলে আমার ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে আপনারা সেখানে ভিজিট করবেন। আমি আমার লিঙ্কটা ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চেক করে নেবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই অবধি সবাই ভালো থাকবেন। বাই বাই।